আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন গত সোমবার দিবাগত রাত্রে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর বাড়িধারা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় 6টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় 5টি, মোট 11টি মামলার তথ্য এই পর্যন্ত আমরা পেয়েছি। এর মধ্যে ফেনী জেলায় 3টি মামলা বিচারাধীন এবং সেই বিচারাধীন থাকা অবস্থায় উনি পলাতক থাকায় ওনার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। ফেনী জেলায় আরও 3টি মামলা এবং ডিএমপির 5টি মামলা সহ মোট 8টি মামলা এখনও তদন্তাধীন। এছাড়াও ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এবং সিআইডিতে একাধিক অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে। তার বিরুদ্ধে পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধের মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে 5 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট আছে, প্লাস আমার কাছে তো তদন্তাধীন মামলা আছে। আমার মামলা সে আমার কাছে যে এটা মানব পাচারের মামলা, এটা উনি 3 নম্বর এজাহারভুক্ত আসামি। মোট 101 জন আসামি আছে, তার বিরুদ্ধে তার মধ্যে উনি হচ্ছে 3 নম্বর এজাহারভুক্ত আসামি। আমরা অনেকদিন হলেই করতেছি, আমরা সকলের সহযোগিতায় গতকাল নিশ্চিত হয়েছি যে উনি বাড়িধারায় ওনার বাসায় অবস্থান করতেছে। সেখান থেকে যে ডিবি টিম, গুলশান এবং ক্যান্টনমেন্ট থানার অন্যান্য টিম সহ আমরা তাকে যে নিয়ে এসেছি। ওনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ, তো সেই বিষয়গুলো আপনাদের ইনভেস্টিগেশনে আসবে কিনা? না, আমরা যে পার্টিকুলার, আমরা তো ধরেন তদন্ত করি, আমাদের যে পার্টিকুলার মামলা হয় সেই মামলার বিষয়ে মামলায় ওনার সংশ্লিষ্টতা কতটুকু ততটুকুই আমরা নিয়ে এসে থেকে। আর তবে আমি আপনাদেরকে নিশ্চিত দিচ্ছি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ মানে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করতে সকল রকম অন্যায় অবিচারে যথাযথ বিচার নিশ্চিত করবে, এটা আমরা করব। আমরা একাধিকবার ওনাকে গ্রেপ্তারের প্রচেষ্টা নিয়েছি, ওনাকে কিন্তু পাওয়া যায়নি। আমরা এর আগেও কয়েকবার নিয়েছি তাকে। আমরা তো যেহেতু আমাদের মামলাগুলো এগুলো তো জানেন আপনি যে সম্প্রতিকালের মামলা না, এগুলো তো অনেক আগেকার মামলা। এমন না যে আমরা সম্প্রতিকালের মামলা রুজু করেছি। এগুলো সব মামলা এবং এগুলো সব কোনোটাই পুলিশ বাদী না, এগুলো তো ম্যাক্সিমাম পাবলিক বাদীদের মামলা করেছে। এগুলো তো অনেক পর্যন্ত আমরা অনেকদিন হলে ওনাকে খুঁজতেছি। আর ওয়ারেন্টের আসামি তো সে, তার বিরুদ্ধে তো 3টা আদালত কর্তৃক সে পলাতক থাকায় আদালত কর্তৃক তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে। উনি বললো যে উনি দেশে ছিলেন, পলাতক ছিলেন। শফিক ভাই, ওনার বিরুদ্ধে যে অভিযোগ মানব পাচারের অভিযোগ, তার মানে হচ্ছে এখানে অনেক টাকা পয়সার অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। আর আপনার ভাষ্য মতে প্রায় 8টি মামলা ছাড়াও আর অনেকগুলো মামলা রয়েছে। ওনার বিরুদ্ধে আসলে কত টাকার উনি মালিক হয়েছেন বা অবৈধ মালিক? এটা আপনি জানেন যে এটা মানি লন্ডারিং মামলা হয়েছে সিআইডিতে, ওনারা দেখতেছে, প্লাস দুদকও এটা নিয়ে একটা অনুসন্ধান চালাচ্ছে। এই জিনিসটা ওনারা দেখতে পারেন। সেটা আমরা একটু জানতে চাই আসলে সেটা এটা আমার কাছে একবারে সঠিক। আমরা তো কেবল কালকে রাতে নিয়ে আসা আমাদের যে প্রাথমিক যে কাজগুলো, এই কারণে ফেনী থেকে আমি ওয়ারেন্টগুলো নিয়ে আসলাম। এগুলো তো আমাদেরকে একটা প্রসেস করতে হয়, এখন আবার তাকে কোর্টে পাঠাতে হবে। আমরা এই জিনিসগুলো এগুলো তদন্তে অবশ্যই বের হয়ে আসবে এবং যেটা সত্য ঘটনা সেটা আপনারা সবাই জানতে পারবেন। কারণ তদন্ত শেষে যখন চার্জশিট দেবে তখন তো অবশ্যই উল্লেখ করে দেবে, সেটা দুদকই দেখ আর সিআইডি দেখ, উল্লেখ করে দেবে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো কি, কত আর্থিক কেলেঙ্কারি বা দুর্নীতি হয়েছে, এটা তো আপনাদেরকে উল্লেখ করে দেবে। এটা আপনারা জানতে পারবেন। এটা আমি আপনাকে বারবার বলেছি যে বাংলাদেশ পুলিশ একটা পেশাদারী সংগঠন, পেশাদারী অর্গানাইজেশন। আমি শুরুতে বলেছি যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে আইনের যে সঠিক প্রয়োগ, এটা আমরা নিশ্চিত করব। আমরা কোনো ব্যক্তি বিশেষ বা কারো পজিশন করি না, আমরা দেখি তার অপরাধের গুরুত্ব, তার কৃতকর্মের গুরুত্বটা, এটার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করি এবং সে হোক এবারে এমবিবি। আইনের দৃষ্টিতে একজন দিনমজুরও যেরকম বা রিক্সাওয়ালা যেরকম, আমি কাউকে ছোট করতেছি না, তারপরে দেশের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সেও সেরকম। সবার ন্যায় বিচার এবং আইনের অধিকার পাওয়া, এটা অধিকার আছে এবং এটা আমরা নিশ্চিত করব। বাংলাদেশ পুলিশ একটা পেশাদার অর্গানাইজেশন, আমরা বাংলাদেশ পুলিশের তরফ থেকে এটা নিশ্চিত করব।